মাঝামাঝি এক জীবন। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছি না। পুরোপুরি ভেঙে পড়িনি, আবার একেবারে ঠিকও নই। সব কিছু চলছে, কিন্তু ঠিক মতো চলছে না। কেমন এক মধ্যবিত্ত অবস্থায় আটকে আছি। সকাল হয়, আমি নিয়মিত উঠে পড়ি, কাজ করি, কথা বলি, প্রয়োজন মতো হাসি দিই। যতটুকু স্বাভাবিক থাকলে প্রশ্ন কম আসবে, আমি ঠিক ততটাই স্বাভাবিক থাকার চেষ্টা করি। কেউ বুঝুক আমি তা চাই না। ভেতরের ক্লান্তিটা আলাদা করে চোখে না পড়ুক, কারণ ব্যাখ্যা দিতে দিতে নিজেকেই অপরিচিত লাগে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা, নতুন একটা ব্লগে এনেছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটা 8টার ঘরে, আর সকালটা আজকে বেশ খুশ মেজাজি মন দিয়ে শুরু হয়েছে। ভালো লাগছে, ভেতর থেকেই জানি না কেন এনার্জি পাচ্ছি, ভালো লাগছে মনটা। একদিন কি হয়, একটু এরকম ঝিমানি ভাব থাকে। তো আজকে একদম জোশ দিয়ে ব্লগটা শুরু করছি, বুঝতেই পারছো। সারাটা দিন একদম জোশ দিয়েই চলবে আশা করছি। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগ শুরু করলাম। আমি তো সকালেই শুরু করি, মানে খুব সকালেই শুরু করি। আগে একদম সেই 6টায় ব্লগ শুরু করে দিতাম। এখন একটু ডিলে হয়ে গেছে, কারণ এখন বাবা কাজে যাচ্ছে না, বেশ 1 সপ্তাহ হলো বাবা ঘরেই আছে। ওই জন্য একটু দেরি করে উঠছি, আধা ঘন্টা 40 মিনিট এরকম দেরি করে উঠছি। তো ওই জন্য সব কিছুটা একটু দেরিই চলছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা শুরু করলাম। সারাদিন তো শেয়ার করবোই, কী করছি না করছি দেখতে হলে সঙ্গেতে থাকতেই হবে। আর আজকে 1 বাটি ফুল পেয়েছি, জানো কত কি ফুল পেয়েছি, জবা ফুল, ওই তো দেখলেই কী ফুল পেয়েছি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আগে পুজোটা করে নিই। রান্নার জোগাড় হাফ করা আছে, সবজিপাতি কাটা আছে, শুধু মশলাটা করা নেই। মাকে বললাম আপনি ভাতটা বসান, সবজিপাতি পুজো করে নিই, তারপরে কেটে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ততক্ষণ ভাতটা মা বসা। কতক্ষণ লাগে? ওমা বলছি কি, গিমা শাক করবেন আজকে? হ্যাঁ, তাহলে ওইটা করতে করতে পুজো দিয়ে গিমা শাক তুলে দেবো। কি দেখুন না, আলু দিয়ে, সরু আলু দিয়ে অল্প একটু সর্ষে পোস্ত, সর্ষে গুঁড়ো আছে, ওটা ভিজিয়ে দেবো, ওটা আর বাড়তে লাগবে না। বলি দেবো কি? হ্যাঁ বলে দিন, ভালো লাগবে তো। ভেজে গুঁড়িয়ে দিয়ে দেবেন। আজকে হবে আলু দিয়ে, পটল দিয়ে আর মাছ দিয়ে ঝোল, বুঝলে? এই যে মাকে মশলা করে দিলাম, আর পেঁয়াজও কেটে দিলাম। এবারে যাব কেশুতি পাতাই বলে যাচ্ছি, কিমা শাক তুলতে। দাদুর বাগানে হয়ে আছে। ঠিক আছে, চলো মা তখন করতে থাকুক, ঝটপট কিমা শাকটা তুলে এনে বেছে দিই। এই যে বড় ওইদিকে মোবাইল দেখছে। তুই গুড মর্নিং বলো। ব্যাস ওইটুকুই, কেমন হয়ে গেছে, মানে খারুস বুড়োরা হয় না, খারুস বুড়ো হয়ে গেছে। মানে কোনো সেই ইয়ে নেই, আর কি হাসি ঠাট্টা ওইসব কিছু জানে না, কিছু করে না, কিছু ইয়ে নেই। মানে সেই বলে না, রসকসবিহীন লোক, সেরকম হয়ে গেছে, রসকসবিহীন লোক হয়ে গেছে। সেই যাই হোক, চলো দাদুর বাগানে যাই। দাদু ওই সময় আছে, গিয়ে তুলে নিয়ে আসি। একটা জিনিস দেখাই, দেখো এই যে ঘাস মারা তেল দিয়েছিল না, দেখতে পাচ্ছ ঘাসগুলো কেমন হলুদ হয়ে গেছে। এই দেখো, আস্তে আস্তে পুরোই হলুদ হয়ে যাবে। এ বাবা, দাদু তো সব উঠিয়ে দিয়েছে গিমা শাক। কি গো, আমি গিমা শাক তুলতে এলাম আর তুমি সব উঠিয়ে দিয়েছো? ও দাদু, এই দেখো এখানে হয়েছিল, সব কোথায় উঠিয়ে ফেলে দিয়েছে। আমি গিমে শাক তুলতে এলাম আর তুমি সব তুলে ফেলে দিয়েছো? হ্যাঁ, বলে গিমে শাক কিরকম দেখছি, দাঁড়াও দেখলে তোমায় দেখাবো। তুমি তো সব ফেলে দিয়েছো। এই দেখো, এগুলো কি ফুল বলো তো, কেউ কি চেনো? এগুলো কি ফুল? চলো, হ্যাঁ আছে,
কিছু কিছু জায়গায় আছে, আমি তুলছি। এই দেখো, এই যে এগুলোকে বলে কিমা শাক, দেখবে আসো। এগুলো তুলবে না, এই তুলে ফেলে দেবে না। একটা ছাতা হলে ভালো হতো, এই রোদ দূরে বসে বসে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এত দুর্পু শাক, ওই গিমা শাকই দেখা যাচ্ছে না, এত দুর্পু। আমি দুর্পুকে আবার শাক বলছি, চিন্তা করো। আমি এসেছি, এসে আর রোদ আমার পেছু পেছু এসে রোদ্দুরে বসে আছে। আর এই যে তুলে নিয়েছি, এটাই এনাফ হয়ে যাবে। চল চলে আয়, চলে আয়। এই দিকটা দিয়ে এখানকার পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে। চলো 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 চলো, আসো আসো আসো, আয়, চলে আয়, আয়। আসবি না, বসে থাকতে হয়, রোদ পাওয়া যা। চলে যাই এই পাইপের ওপর দিয়ে। এই হ্যারেলটা শাকগুলো নেই না? কি জানি, ডিমের শাকে সর্ষে বাটা দেবো, ওটা গুলে নিলাম। আর এই যে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে দিয়েছি। আলু দিয়ে হবে, মা ওইদিকে আলুটা ভাজছে। বড়িও দেওয়া হবে, আর এই যে সর্ষেও দেওয়া হবে, ঠিক আছে? যা লাগবে না, ও ডিমের শাক আমার হেবি ভালো লাগে। এই যে তেঁতুর মধ্যে এটা খুব ভালো লাগে, এটা আর করলা ভাজা। আটা মশলা নিলাম নেই। এবার দেখবে আছো, একটা জিনিস, নতুন জিনিস আমার ঘরে এসেছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আগে ভাইকে দেখাই, ঠিক আছে? তারপরে তোমাদের দেখাবো একটু পরে, ফ্রি হয়ে সুন্দরভাবে ভালোভাবে। আসো। অন্য কোনো সময় গান শুনি আর না শুনি, রুটি করতে করতে গান শোনাটা যেন আমার একটা নেশা হয়ে গেছে, কি ভালো লাগে জানো। মানে বেশ কয়েক বছর আগের কথা বলছি, মানে যখন নতুন নতুন প্রেম করা শিখেছি, মানে আইবুড়োবেলার কথা বলছি। এফএমে, মোবাইলেই তখন এফএম ছিল, শুনতাম 108 না কত বেশ ঠিক মনে পড়ছে না, সেই রেডিও চ্যানেলে অমিত দাদা ভাইয়ের একটা প্রোগ্রাম হতো, পুরনো গিটার বলে। আর ওই প্রোগ্রামে মানে যাদের ব্রেকআপ হয়ে গেছে, মনে কষ্ট, তারা সবাই চিঠি লিখে পাঠাতো, ওই চিঠি পড়তো আর পুরনো পুরনো গান শোনাতো। এত অপূর্ব অপূর্ব গান শোনাতো, চোখ দিয়ে জল চলে আসতো, কাঁদতাম। তাও প্রোগ্রামটা শোনা থেকে একদিনও বিরত থাকতাম না। আর এই প্রোগ্রামটার ব্যাপারে, মানে পুরনো গিটারটা কে শুনেছো বা কেউ জানো কি না, কমেন্টে প্লিজ জানিও। এই প্রোগ্রামটা আর সেই অমিত দাদা ভাইকে আমি খুব মিস করি এখনও পর্যন্ত। মাকে ডাকি, ওমা আসুন, আপনার ছেলে ভাত বাড়তে বলছে। ওই যে ঘড়ি কাটা 1:15 ঘরে চান করে সবে জাস্ট এলো, খেতে বসবে একসঙ্গে, আজকে খেয়ে নেবো। বাবা টেবিলে গিয়ে বসুন, বাবু কই গেল? ওমা আমরাও খেয়ে নেবো, বাবা আসুন, 1টা বাজে, খেয়ে নিই। চলো একসঙ্গে সবাই খাই, 1টা তো বাজে, এই আধা ঘন্টা আগে আর পরে। 1টায় খেতাম, 1টায় নেই খেয়ে নেবো। তো যাই হোক চলো, তো যাই হোক চলো খাই, খেয়ে দিয়ে উঠে আমার রেডি আছে। হ্যাঁ হ্যাঁ কাটছি। একটা রুটির সঙ্গে একটা লাড্ডু দিয়ে দিলাম, এটাই টিফিনে নিয়ে যাবে আজকে, একটা রুটি, যেহেতু একটা সময় খেয়ে যাচ্ছে তো। চলুন মা, ও মায়া একটু খাবার তো, বসো। গন্ধরাজ লেবু, কিমা শাকের চচ্চড়ি, আর এই হচ্ছে মাছের ঝোল। থাকে না এখন, আমি এত আস্তে আস্তে খাই, সবার খাওয়া হয়ে কখন উঠে পড়েছে।
আর আমি এই যে এখন বসে আছি। আমি এখন কাঁটা চাপাচ্ছিলাম আর বড় যাচ্ছে কাজে, যে চলে গেল। সাবধানে যাবে, পৌঁছে ফোন করো একটা। হ্যাঁ দেখো তো কে এসেছে আমার বাড়িতে। সেই তখন থেকে বলে আছি তোমাদের দেখাবো। আমার বরকে একজন 3টে ক্যালেন্ডার দিয়েছে, আর এই 3টে ক্যালেন্ডারই এত অপূর্ব সুন্দর, মনে হয় যেন 3টে ক্যালেন্ডারে আমি বাঁধিয়ে রেখে দিই। ভোলে আবার ফটোটা দেখে তো আমি লাফিয়ে উঠেছিলাম। দাঁড়াও, আরও একটা চমক আছে। আমার বাড়িতে আরও একজন এসেছে, তাকে দেখো চোখ সরাতে পারবে না। মায়াবী দুখানা চোখ, তোমার চোখ তার চোখে গিয়ে আটকে যাবে। দেখো তো, চোখ দুটো এত স্বচ্ছ, মনে হয় চোখে প্রাণ আছে, আমাকেই দেখছে। তাই না, মনে হচ্ছে না বলো তো? ইচ্ছা আছে গোপু সোনার এই যে ফটোটা বাঁধানোর, দেখা যাক কত দূর কী হয় না হয়। ইচ্ছা তো আছে, গোপু সোনা চাইলে সেটা পূরণ অবশ্যই হবে। তো যাই হোক, চলো গোপু সোনার মুখখানা দিয়েই তাহলে ভিডিওটা শেষ করলাম, কেমন? টাটা।